এটা হচ্ছে ধামরা উজিরপুর রোড। ধামরা উজিরপুর রোডে যারা সবসময় যাতায়াত করেছেন, রোডের পুরাতন দৃশ্য কিন্তু এখন আর নেই। দুপাশের গাছগুলো কিন্তু কেটে ফেলছে, যার জন্য প্রচুর পরিমাণে রৌদ্র। আসলে আপনারা চিনতেই পারবেন না এটা কোথার রোড। অপরিচিত একটা জায়গা মনে হচ্ছে। আর সবচাইতে মনোমুগ্ধকর হচ্ছে আশেপাশে যে এই ঘেরগুলো অসাধারণ। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। আর এই যে দেখছেন যে রাস্তাটা, এই রাস্তার দুপাশে কিন্তু অনেক গাছ ছিল, সেই গাছগুলো কিন্তু সবই আস্তে আস্তে কেটে ফেলছে। বন বিভাগ কিন্তু গাছগুলো কেটে ফেলছে। গাছগুলো কেটে ফেলার কারণে কিন্তু দুপুরবেলা এখানে চলাচল করতে কতটা কষ্ট হচ্ছে সেটা কিন্তু যারা এখানে চলাচল করেন তারা কিন্তু অবশ্যই জানেন। যারা দীর্ঘদিন ধরে এখানে চলাচল করছেন না, হয়তো আগে করেছেন, কিন্তু তারা রাস্তাটা দেখলে একদম চিনবেনই না। তারপরও কিন্তু রাস্তার আশেপাশে গ্রামীণ একটা পরিবেশ, দুপাশের যে ঘেরগুলো সব মিলিয়ে কিন্তু অসাধারণ পরিবেশ। আপনারা তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর ধামরা উজিরপুর রোডের ডিসি বাড়ি থেকে ধামরা পর্যন্ত কিন্তু রোডের অবস্থা কীরকম সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি ভিডিও করেছি এই জন্য যে এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর বড় বড় গাছ ছিল, সেই গাছগুলো কেটে ফেলার কারণে কিন্তু অচেনা একটা জায়গা মনে হচ্ছে। আর এই যে পাশের যে ঘেরগুলো, বিশাল বিশাল ঘের, এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকার মাছ চাষ হয়। আবার যখন শুকিয়ে যায় তখন কিন্তু এখানে ইরি ধান চাষ হয়। আসলে চারপাশ দেখতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন পর্যন্ত যারা যারা প্রোফাইলটি ফলো করেননি তারা খুবই তাড়াতাড়ি প্রোফাইলটি ফলো করে দিন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এই রকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার আইডির সাথে যুক্ত থাকবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর উজিরপুরে যারা আছেন, ধামরা উজিরপুর রোড থেকে যারা চলাচল করেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন।